আচ্ছা আমরা ভিপিএন কিভাবে ক্রিয়েট করব? প্রথমে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে ঢুকি। আমি কানেক্ট করলাম। আচ্ছা দেখেন এখানে ভালো করে লক্ষ্য করলে আমরা প্রথমে কি করব, আমরা একটা পুল তৈরি করব। পুল আগের ছিল এই কারণে আমি করি না। আচ্ছা আমরা প্রথম থেকে দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে গিয়ে একটা পুল তৈরি করব। পুলটা আমি এই পুলটা ডিলিট করে দিই। আমি কার জন্য তৈরি করতেছি, পুলের একটা নাম দিব ভিপিএন ইউজার, আমি চিনার জন্য। হ্যাঁ, ভিপিএন ইউজার, ভিপিএন ইউজার্স। এখানে আমি রেঞ্জটা দিয়ে দিব কত থেকে কত পাবে। 10.2.2.50 থেকে, তবে কয়েকটা আমরা আইপি বাদ দিলাম এখানে। হ্যাঁ, বাদ দেওয়ার পরে এখান থেকে 10.2.2.254 পর্যন্ত পাবে। আচ্ছা অ্যাপ্লাই, ওকে। আচ্ছা ভিপিএন ইউজারের জন্য আমরা কি করছি, একটা পুল তৈরি করছি। এখন এই পুল থেকে সে পাবে। আচ্ছা এখন এই পুল আর এই আগের পুলটা, হ্যাঁ এদিকে এখানে ঠিক ছিল না। আচ্ছা আপনি একটু উঠে এইদিকে আসা পড়েন। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি সামনে এসে পড়েন, সামনে আরেকজন বসা যাবে। পুল তৈরি করছি, পুল তৈরি করা শেষ। এখন আমরা কোথায় যাব? আমরা যাব এই যে পিপিপি, এই অপশনে যাব। আমরা পিপিও তৈরি করতাম না পিপিওর জন্য। এই কিভাবে এখানে আমরা এই যে কি করতে পারি, পিপিওর মধ্যে আমরা প্রোফাইল তৈরি করে কত এমবি যাবে, মানে একটা প্রোফাইল তৈরি করতে পারতাম। তো এইখানে আমরা কিভাবে কি ভিপিএন ইউজারের জন্য আমরা প্রোফাইল তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এখানে আমার কি করব, এই যে নেম দিব একটা। আমি এখানে নাম দিলাম এটা 2 এমবি দিলাম। 1 এমবি আর 5 এমবি আছে, আমি এখানে দিলাম 2 এমবি। আর এখানে লোকাল অ্যাড্রেস। এখন লোকাল অ্যাড্রেস কোনটা হবে? হ্যাঁ না না না, পুল যেটা করছি এটা না। এইখানে আপনি এই রাউটারের কানেক্টেড যে কোনো, এই যে দেখেন আইপির মধ্যে আমি যদি যাই, অ্যাড্রেসে যদি যাই, দেখেন এখানে যে কানেক্টেড আছে, আমার কানেক্টেড যে কোনো একটা আমি কি করতে পারি, না গেটওয়ে না বলতে আমি এখানে হ্যাঁ লোকাল অ্যাড্রেস আমি দিতে পারি। লোকাল অ্যাড্রেস মানে কি, তার নিজের অ্যাড্রেস, মানে আমার মাইক্রোটিক অ্যাড্রেসের। তো আমি মাইক্রোটিকের রাউটারে দেখেন, আমি যদি এখান থেকে ক্রমে যাই, দেখেন আমি এখানে কয়টা আইপি আছে, এখানে যে কোনো একটা আইপি দিলে আমি কিন্তু এই যে ওয়েবের মধ্যে ঢুকতে পারি। এই যে দেখেন যে আমার এই যে এখানে যে মাইক্রোটিক রাউটার মানে ওই যে ডিফল্ট একটা আইপি থাকে না ঢোকার জন্য, তো তখন সেটা দিয়ে আমরা ঢুকতে পারি। আর আমরা চাইলে যে এখানে ইথার 2 ইথার 3 যে কোনো পোর্টের আইপি দিয়ে আমরা কি করতে পারি, ওয়েবের মধ্যে ঢুকতে পারি। দেখেন 10 ডট, আচ্ছা 10.20.20 ডটের আইপি নাই মানে। আচ্ছা আমি 4 ডট দিই, 4.4.1 এটা দিলেও দেখেন ঢুকবে। আচ্ছা আমার কি কানেক্ট নাই? কানেক্ট তো আছে না, কানেক্ট আছে তো ঢুকলো না। আচ্ছা দেখি 103, তার নিজের আইপিটা দিয়ে দেখি। 103.96.200। আচ্ছা নেট নাই নাকি? আচ্ছা দেখি আমরা অন্য কিছু চলে কিনা। হ্যাঁ নেট তো আছে। ও হ্যাঁ হ্যাঁ, আমরা ঢুকতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে না না ঢুকতে পারবো না, কারণ হচ্ছে আমরা ওয়েবের মাধ্যমে ঢুকতে পারবো না, কারণ স্যারে অফ করে রাখছে এটা। আমরা ভিপিএন এর মাধ্যমেও ঢুকতে পারবো না। হ্যাঁ অ্যাক্সেস অফ করে রাখছে, কারণ অনেকে সেটিংস পাল্টায়লা, এই কারণে অ্যাক্সেসটা অফ রাখছে। এই ভিপিএনটা শুধু আমরা ক্রিয়েট করবো কার জন্য, আমরা যেন ওএলটির মধ্যে কাজ করতে পারি। বুঝতে পারছেন? আমরা এই মাইক্রোটিকের মধ্যে আমরা মানে স্যারে নিষেধ করছে, এই কারণে অফ করে রাখছে, এই কারণে ঢুকতেছে না। আচ্ছা দেখেন আমরা এখানে কি করব, এই যে এই অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে। হ্যাঁ লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস মানে তার নিজের অ্যাড্রেস, তার নিজের পোর্টের অ্যাড্রেসগুলো, তার নিজের পোর্টের কি কি অ্যাড্রেস আছে, এই যে এই অ্যাড্রেসগুলো। জি ভাই, এখানে ওয়ান সাইডের না, ল্যান্ড সাইডের গুলো দিবেন। ওয়ান সাইডের তো হচ্ছে নিচ্ছে, হ্যাঁ লোকাল। তো আমরা লোকাল অ্যাড্রেসে তার ল্যান্ড সাইডের আইপি গুলো দেবো। এখানে আমি 10.4.4.1 দিলাম, এটা দিলাম।
তো আগের মতোই দিলাম। আর এখান থেকে রিমোট অ্যাড্রেসের মধ্যে কি দিব, এই যে ভিপিএন ইউজার যারা পাবে, তো ভিপিএন ইউজারকে আমি দেখিয়ে দিলাম। এই যে এখান থেকে ক্লিক করে ভিপিএন ইউজারে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো আমি এখান থেকে ল্যান্ড সাইটের মধ্যে ভিপিএন যখন দিছি, তো আমি এখান থেকে 2টা ইউজ করি, 2.1। আর এখান থেকে ব্রিজটা ডিফল্ট আর সব কিছু আছে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখানে আমি তো আননোন, ও আগেরটা আমি কাইটা দিয়েছিলাম, তো সে খুঁজে পাচ্ছে না, তো আমি এটা দেখিয়ে দিই। 1 MB-টা আগের ভিপিএন ইউজারটা আমি পুলটা ডিলিট করে দিয়েছি না, এই কারণে এখানে খুঁজে পাচ্ছে না। আচ্ছা দেখেন, আমরা এখানে আরেকটা কি করি নাই, লিমিট দেই নাই। লিমিট সে কত এমবি করে পাবে, লিমিট আমরা এখানে 2 এমবি করে দিয়ে দিই। 1 এমবি আর কত আছে, 5 এমবি আছে, তো আমি এখান থেকে 2 এমবিটা দেই। 2 এমবি দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমি পুলটা তৈরি করছি, তারপর কি দিছি, একটা প্রোফাইল তৈরি করছি, কত এমবি করে সেই স্পিডটা পাবে, আর কি কত থেকে কত রেঞ্জের মধ্যে আমি আইপি দিয়ে দিছি। আচ্ছা, আর কিছু কিন্তু করি নাই, এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখন আমি কি করব, সিক্রেটে যাব। সিক্রেট, আমি এখন সিক্রেটে গিয়ে কি করব, আমি একটা আমার নিজের নামে একটা ভিপিএন তৈরি করব। এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব, সিক্রেটে গিয়ে অ্যাডে ক্লিক করব, তারপর আমি কি একটা নাম দিব। আমি এখান থেকে আইটিবিডি দিলাম, আইটিবিডি নাম দিলাম, তারপর পাসওয়ার্ডটা দিলাম আইটিবিডি, আইটিবিডি 1 2 3 4 দিলাম, হ্যাঁ। আর সার্ভিসটা কি, এই যে 12 টিপি, এটাতে ক্লিক করব, হ্যাঁ, ভিপিএন এর জন্য এটা ইউজ করব। তারপর আমরা কি করব, প্রোফাইল, এখান থেকে আমরা এই যে 5 এমবি 1 এমবি প্রোফাইলগুলো আছে না, এটা দেখিয়ে দিব। আমি এখান থেকে 2 এমবিটা দেখিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, আর সব অটোমেটিক নিয়ে নেবে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা দেখেন, আমরা যে তৈরি করছি কোথায় গেল। আচ্ছা, আচ্ছা একটু দাঁড়ান, আমি স্যারের এটা মনে হয় পাবে না, কারণে দিয়ে দেয় না। স্যারের হচ্ছে প্রোফাইল এনক্রিপশন, মানে স্যারের ইচ্ছা মতো স্যার আইপি নিতে পারবে। আচ্ছা, স্যার এটা ঠিক আছে, অফ থাকলে আবার সমস্যা, তো এই কারণে। আচ্ছা দেখেন, আমাদের আইটিবিটি নামে এই যে এই প্রোফাইলটা আমরা তৈরি করছি, আর সিক্রেটের মধ্যে কি করছি, আমরা এখানে একটা সিক্রেট তৈরি করছি, আমরা পাসওয়ার্ড দিলাম। এখন যে পাসওয়ার্ড আর ইয়াটা দিছি, দেওয়ার পরে আমরা কি করব, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিছি, দেওয়ার পর এই যে ইন্টারফেসে যাব। আমরা প্রথমে কোথায় গেছি, পুল তৈরি করছি, পরে প্রোফাইল তৈরি করছি, সিক্রেটে গেছি, সিক্রেট থেকে পাসওয়ার্ড আর ইউজার নেম দিছি, আর এখান থেকে এখন ইন্টারফেসে যাব। এই 4টা অপশনই, এই যে দেখেন ইন্টারফেসে গিয়ে আমরা কি করব, এই যে এখানে L2TP, মানে আমি যে ভিপিএনটা তৈরি করতেছি, মানে কোন টাইপের ভিপিএন। ভিপিএন দেখেন এখানে পিপিপি স্ক্যানার আছে, পিটিপি সার্ভার। আচ্ছা আমি একটু দেখাই সরাসরি, আমরা কানেক্ট যে করব ভিপিএন সেটিংস, এখানে যদি যাই, এই যে দেখবেন কত রকমের ভিপিএন আছে, এখানে শো করবে, এই দেখেন বিল্ডিং। আচ্ছা এখানে ভিপিএন প্রোভাইডার, আচ্ছা আমি এগুলো বলবো। এই যে দেখেন ভিপিএন টাইপে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে পিপিটিপি একটা আছে, আরেকটা কি আছে, L2TP। L2TP এর মধ্যে 2টা আছে, একটা হচ্ছে উইথ সার্টিফিকেট, উইথ সার্টিফিকেট, আরেকটা আছে পি শেয়ার্ড কির মধ্যে আমার কি দিতে হবে, আমার এখানে আর একটা পাসওয়ার্ড আছে, পিসিআর কির মধ্যে একটা কি পাসওয়ার্ড দিতে হয়, হ্যাঁ। আচ্ছা আমরা তৈরি যেটা করতেছি ওইটা হচ্ছে L2TP পিসিআর কি, এটা হচ্ছে অনেক মোর সিকিউর, হ্যাঁ। এটা করলে কি হবে, আপনার এখানে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা আমরা এটা একটু দেখি, দেখেন ক্যান্সেল। আচ্ছা প্রথমে আমরা কোথায় গেছিলাম, এই যে ইন্টারফেসে গেছি, ইন্টারফেসে গেলে এই যে আমরা কি তৈরি করতেছি, L2TP। তো L2TP সার্ভারে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা যা আছে সব ডিফল্ট অবস্থায় রাখবো, আর শুধু এই যে এখান থেকে এই যে প্রোফাইলটা দিয়ে দিব 2 এমবি। প্রোফাইলটা আমরা 2 এমবি দিয়ে দিব। 2 এমবি কেন দিব, কারণ ওই যে আমরা ওইখানে 2 এমবি আমরা দিয়ে দিছিলাম। আবার আপনি যদি চান যে না আপনার সব ইউজার তো আর 2 এমবি পাবেন, এখান থেকে যদি L2TP 2 এমবি দেন সব ইউজার, আপনি যদি 5 এমবিও দেন 2 এমবি করে পাবে। কিন্তু আপনি ওই যে দেখলেন না, স্যারকে কিন্তু ফুল দেওয়া হয়েছে, যে স্যার ইচ্ছা মতো ইউজ করব, স্যারকে কোনো লিমিট দেই নাই। তো এখন আমি যদি এখানে 2 এমবি দেই, স্যারও কিন্তু 2 এমবি পাবে, ওইখানে আমি 10 এমবি দিল
এই কারণে এখানে আমরা ডিফল্ট এনক্রিপশন রাখাই ভালো, আর ওইখান থেকে আমরা কি দেখিয়ে দেব, ওই লিমিটটা ওইখান থেকে দেখিয়ে দিলেই হবে। আর এখানে আমরা লিমিটটা দিব না। আর এখান থেকে আমি কি করব, ইউজ আইপি, এই যে ইউজ আইপি সেক, এটার মধ্যে গিয়ে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করে এরপরে ওই যে আমি এই পাসওয়ার্ডটা কেটে দিই। L2TP-র মধ্যে যে পাসওয়ার্ড, ওই যে পি-শেয়ার কি একটা কি আমি বলছিলাম না দিতে হবে, এই কিটা এখানে আমরা দিব। এখানে কিটা আমি আইটিবিডি দিলাম, আইটিবিডি, তারপর দিলাম 2টা 1, হ্যাঁ আইটিবিডি 2টা 1। একটু পাসওয়ার্ডগুলো মনে রাখেন, হ্যাঁ আমার একটু আবার মনে থাকে না। এরপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই, ওকে শেষ, আমার কাজ শেষ, ভিপিএন তৈরি করা শেষ। আমি কি নামে তৈরি করছি, আমার নাম আর পাসওয়ার্ডটা আর পি-শেয়ার কি, তিনটা আমার মনে রাখলেই হবে। এখানে পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম কারো মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন এখন আমি ভিপিএনটা কানেক্ট করি। আচ্ছা আমি একটু আমার নেট থেকে বের হই। আমি কিন্তু এই যে আমি ইন্টারনেটটা খুলে ফেলছি, আর এখান থেকে আমি অন্য আরেকটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট, এখন আমি অন্য নেটওয়ার্কে কিন্তু। আচ্ছা দেখেন আমি যদি লাগিয়ে দেখাইলে ভালো। আচ্ছা দেখেন এখান থেকে আমি এখন অন্য নেটওয়ার্কে আছি, কিন্তু এখন আমি এখানে ভিপিএন একটা কানেক্ট করি। এই যে ভিপিএন, এই ভিপিএন এ কিভাবে আসবেন, এখান থেকে সার্চে লিখবেন ভিপিএন লিখলেই আসে এই যে ভিপিএন সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড এ ভিপিএন কানেকশন, এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে ক্লিক করবেন, পরে উইন্ডোজে বিল্ড ইন একটা ভিপিএন এর এই যে এই প্রোগ্রামটা, তো এখানে আমি ক্লিক করে দিব। তারপর কানেকশন নেম আমি কি দিছিলাম, আইটিবিডি। না না, কানেকশন নেম হচ্ছে আমি এখানে একটা আমার নিজের মতো নাম দিব। যে এই যে আমি এখানে যখন ক্লিক করি দেখেন এখানে আইটিবিডি লেখাটা উঠে, আমি এই ভিপিএন এর নাম দিছি আইটিবিডি। যেরকম ইউএস ভিপিএন আছে না, ইউকে ভিপিএন, তো ওইটা এরকম যদি আপনি ইউকে লেখেন তো এখানে ইউকে ভিপিএন শো করবে। তো আমি এখানে আইটিবিডি চেনার জন্য আইটিবিডির কি দিব, মাইক্রোটিক, হ্যাঁ। তারপর এইখানে সার্ভার নেম অর অ্যাড্রেস, এইখানে আমার আইটিবিডির যে আমার এই যে মাইক্রোটিক রাউটারটা আছে, এই মাইক্রোটিক রাউটারের কি দিতে হবে, মানে ওয়ান পোর্টের মানে ইন্টারনেট পোর্টের আইপিটা দিতে হবে, যে আমার ডিসিপি ক্লায়েন্ট হয়ে সে যে আইপিটা, ডিসিপি ক্লায়েন্ট না এটা পিপিইউ করে নিচ্ছে। আচ্ছা পিপিইউর যে ক্লায়েন্ট হয়ে সে প্রাইভেট আইপিটা আর পাবলিক আইপি, স্যার এটা পাবলিক আইপি, ওই পাবলিক আইপিটা দিতে হবে। তো আমি 100, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ান সাইডে যে আইপিটা সে পাইছে পিপিইউ করে পাইছে। আচ্ছা পিপিইউ আমি তো বের হয়ে গেছি। আচ্ছা দেখেন আমার মুখস্থ আছে, এখানে আমি দেই এটা 103 195 আর হচ্ছে মনে হয় 211 203। আচ্ছা এটা হচ্ছে স্যারের মাইক্রোটিকের পাবলিক আইপি, হ্যাঁ আমরা পাবলিক আইপিটা দিব। তারপর কি করব, এই যে দেখেন ভাই, জি জি জি, না না এখানে 95 হবে। ও আমি মুখে বলছি 103 বলছি। আচ্ছা মনে হয় আমি বলছি, দেখেন ভুল হয়েছে আমার, দেখেন 103 আর এরপর 95 211 203, এটা হচ্ছে স্যারের পাবলিক আইপি। তারপর আমরা এইখান থেকে ভিপিএন টাইপে আমরা কোন টাইপের ভিপিএন তৈরি করছি, L2TP, এই যে পি-শেয়ার কি, এখানে ক্লিক করব। এখন পি-শেয়ার কি দিছিলাম ভাই, আমার কিন্তু খেয়াল নেই, আইটিবিডি 2টা 1, হ্যাঁ আইটিবিডি 2টা 1। তারপর এখানে ইউজার নেমটা দিব, এই যে এখানে কি করতেছে টাইপ অফ সাইন ইন ইনফো। এখন টাইপ যে আমরা কোন, তো আমরা তো ইউজার নেম আর পাসওয়ার্ড দিছিলাম, তো আমরা কি করব এখান থেকে সিলেক্ট করব ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তারপর ইউজার নেমটা দিব, আমরা ইউজার নেম দিছিলাম আইটিবিডি, আর পাসওয়ার্ড কি দিছিলাম আইটিবিডি 1 2 3 4। তারপর সেভে ক্লিক করব। দেখেন এখানে আরেকটা ভিপিএন, এই যে আমার আগেরটা এটা, আর এখানে নতুন একটা আমি তৈরি করব। এখন আমি কোন নেটওয়ার্কে আছি, আমি কিন্তু অন্য আরেকটা ওয়াইফাই এর সাথে কানেক্ট, হ্যাঁ স্যারের কোনো ওয়াইফাই এর সাথে না। দেখেন আমি এখন যদি এখানে গিয়া আমি আমার নিজের আইপিটা দেখি, আমি কত আইপি পাইছি, মানে আমার পাবলিক আইপিটা দেখবেন, দেখেন কত আইপি আছে, 103 77 61 100। আমি যদি ভিপিএন কানেক্ট করি দেখবেন কত আইপি পাই আমি।
হ্যাঁ ভিপিএন কানেক্ট হয়েছে আমার। আচ্ছা কানেক্টেড, এই যে কানেক্টেড। এখন আমি আমার এটা একটু আবার রিফ্রেশ দিই, দেখেন কার আইপি দেখাচ্ছে, স্যারেরটা না, এই যে এটা কিন্তু স্যারের আইপি, স্যারের পাবলিক আইপিটা। তো আমি ওটার সাথে কানেক্ট। এখন আমি চাইলে স্যারের মাইক্রোটিকে ঢুকতে পারবো, কিন্তু এখন ঢুকতে পারবো না কারণ স্যার অফ করে রাখছে। হ্যাঁ এখন আমি যদি এখান থেকে পিং করি ওই লেভেল যে কোনো একটা পিসি, আচ্ছা ওই লেভেল পিসি অনেকগুলা, আচ্ছা একটু দেখেন, পরে একটু প্রশ্ন করেন দেখেন। এখন স্যারের ওই লেভেল পিসি অনেকগুলাই অন আছে, আমি একটা পিসি রে পিং করি 10.10.2.2. আচ্ছা মোরাদ ভাই পিসিটা মনে হয় দেখেন এটার মধ্যে মনে হয় 7. এখন দেখেন পিং পাচ্ছে। এখন যদি আমি এই যে, আচ্ছা পিং তো পাচ্ছে, আমি এটা দেখতেছি। এখন আমি ডিসকানেক্ট করে এখন দেখি পিং পাই কিনা। আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছি। এখন আমি পিং করি এই পিসিটারেই, ওই লেভেল পিসিটারে পিং করি, দেখেন পিং পাবে না, কারণ আমি ওই ওই নেটওয়ার্কে কানেক্টেড নাই। দেখেন রিকোয়েস্ট টাইম আউট। আমি যদি এখন আবার এই যে দেখেন, এখন আবার কানেক্ট করি, এই যে এখানে কানেক্ট করলাম, দেখেন এখন যদি পিং করি, দেখেন এখানে এখন পাচ্ছে, তার মানে আমি ওইটার সাথে কানেক্ট। বুঝতে পারছেন? এখন আপনারা যার যার নামে একজন একজন আসবেন, সামনে থেকে সিরিয়াল অনুযায়ী একজন একজন আসবেন আর নিজের নামে ভিপিএন তৈরি করবেন। হ্যাঁ আর আমি আসি, আমি যদি ভুল হয় আমি বলে দিব। হ্যাঁ